এই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজকে যে তোমরা দেখতে পাচ্ছ যে নর্মাল ফটোটাকে কীভাবে চকচকে ঝকঝকে বানানো যায়, তো সেটি আজকে তোমাদের আমি শেখাবো। তো চলো স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা, লাইটরুম সিসিতে ছবিটা আমি অ্যাড করে নিয়েছি। তো প্রথমে যেটা করতে হবে, লাইটিং কন্ডিশনটা আমাকে ঠিক রাখতে হবে। প্রথমে লাইটিং টুলটা ম্যানেজ করতে হবে। ছবিতে যে লাইটিং কন্ডিশনটা ঠিক নেই সেটাকে আমাকে ঠিক রাখতে হবে। ফার্স্ট টাইম এই যে লাইট টুল রয়েছে এখানে ক্লিক করতে হবে। এরপরে যে কন্ট্রাস্টটাকে -100 করতে হবে, -100। ছবিটা একটু ধূসর টাইপের হয়ে গেছে, তো সেটাই রাখতে হবে এখন বর্তমানে। এরপর হাইলাইট 100 করে দিতে হবে, এই হাইলাইটটা 100 করে দিতে হবে। এরপর শ্যাডোজ রয়েছে, শ্যাডোজটা আমি এখন বাড়িয়ে নিচ্ছি, ডিটেলিং থাকবে পিকচারে, সেই জন্য শ্যাডোজটা বাড়িয়ে নেব 96। এরপর যে দেখো হোয়াইটের মাত্রাটা অতিরিক্ত হয়ে গেছে, এই জন্য হোয়াইট ব্যালেন্সটা -78 করতে হবে। 78, আচ্ছা 78 বা 9, হ্যাঁ। এরপরে নেক্সট টুল, এই টুলটায় ক্লিক করতে হবে, কালার। তো এখানে দুটো কাজ রয়েছে। প্রথমে করতে হবে যে ভিব্রেন্স, এটা +59 বা 60, একটু সমস্যা করছে। আচ্ছা 59 বা 59। এরপরে স্যাচুরেশনটা কমিয়ে দিতে হবে। এই যে স্কিন টোনের সঙ্গে এই কালারটা মানে মিশে যাচ্ছে, সেই জন্য এই স্যাচুরেশনটা একটু কমিয়ে নেব, -7, ব্যাস -7। এরপর এখানকার কাজ পুরোপুরি কমপ্লিট। নেক্সট টুল, 3 নম্বর টুল। নেক্সট 3 নম্বর হচ্ছে এই যে ইফেক্ট, এই টুলে ক্লিক করতে হবে। এই টুলে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে টেক্সচার রয়েছে, টেক্সচারটা +100 করে দিতে হবে। দেখুন ফটোটা একটা জলজলে ভাব এসছে, যে জল ফোটার মতো ব্যাকগ্রাউন্ডে, এই যে এইগুলো জল ফোটার মতন ভাব চলে এসছে। এরপর ফটোতে ক্লিয়ারিটি নিয়ে আসতে হবে। তো ক্লিয়ারিটি নিয়ে আসার জন্য এই যে এইটা ক্লিয়ারিটি, এইটা 100 করে দিতে হবে। এরপর ZEDGE, এটা মেন পয়েন্ট, আপনার প্রতিটা ফটোতে এটা অতিরিক্ত বাড়ানো যাবে না, এই ছবির অনুযায়ী সেটা বাড়াতে হবে। যেহেতু আমি শ্যাডোজ বাড়িয়ে দিয়েছি, কন্ট্রাস্ট কমিয়ে দিয়েছি, সেই জন্য এটাকে আমাকে বাড়াতে হবে। ZEDGE এটা 100 করে দেবো। আচ্ছা 100 কিংবা হ্যাঁ, আমি 100 করে দিলে ঠিক হবে। আচ্ছা এরপর ভিগনেট কি? ভিগনেট হচ্ছে যে ছবির চারিপাশটা একটু আবছা হয়। প্লাস হলে হোয়াইটে একটু আবছা দেখাবে, মাইনাস করলে ব্ল্যাকে আবছা হবে। তো আমি ব্ল্যাকে আবছা করব, সেই জন্যে একটা মাপ অনুযায়ী মোটামুটি 70, 72 বা 73, 4, 5, 6 রেখে দেবো। আচ্ছা এরপর যে ফেদার রয়েছে, এই ফেদারটা +100 করে দেবো, +100। এখানে আবছা ব্ল্যাক শ্যাডোজ রয়েছে। তো এরপর এখানকার কাজ পুরোপুরি কমপ্লিট। নেক্সট স্টেপে যাব আমি, আবার ফেসে কালার অপশনটাতে গিয়ে যেটা করতে হবে, প্রথমে এই যে কালারটিতে যাব। এরপরে এই যে মিক্সিং টুলে ক্লিক করতে হবে, মিক্সিং টুল। এখান থেকে ছবিতে সবসময় দেখতে হবে যে ছবিতে কী কালার রয়েছে। আমার এখানে রয়েছে ইয়েলো কালার রয়েছে, গ্রিন কালার রয়েছে, ব্লু কালার রয়েছে, রেড কালার রয়েছে, গ্রে কালার রয়েছে। তো এই মাত্র আমি যে রেড কালারটি একটু বাড়াতে চলেছি, রেড কালারটি +29 হিও রাখবো। মানে এইটা হচ্ছে দেখুন রেড কালারটি খেলছে। আচ্ছা হালকা এদিকে দিলে ইয়েলো হচ্ছে, এদিকে হলে গাঢ় রেড হচ্ছে। তো আমি এটা হালকা ইয়েলোর দিকে যাব, 29+। স্যাচুরেশনটা একটু প্লাস করে দেবো, রেড কালারটা একটু আমি বাড়াবো, 23 বা 24। আচ্ছা লুমিনেসটা +36 করে দেবো, 36। লাইটটা তো আমার ফটোতে দরকার, যে রেড লাইটটা ওটা একটু ফটোতে উজ্জ্বলতা প্রয়োজন রয়েছে, এটা বুঝতে হবে। 36 বা 35 এরকম একটা মাপ অনুযায়ী আপনাকে রাখতে হবে। এরপরে যেটা ইয়েলো, হ্যাঁ এই যে ইয়েলো কালারটাকে ম্যানেজ করতে হবে। যেরকম ফটো করতে চাইছেন তো সেই অনুযায়ী ম্যানেজটা করতে হবে। আমি যেহেতু থাম্বনেলে আপনারা দেখতে পেয়েছেন আমি এই টাইপের ফটোটা করতে চাইছি, সেই জন্য আমাকে এবার ইয়েলোটাকে ম্যানেজ করতে হবে। ইয়েলো আমি আচ্ছা ইয়েলোতে গেলাম, ইয়েলোতে আসলাম, এই যে দেখতে পাচ্ছেন ইয়েলো। এরপর আমি হিউটাকে -100 করে দেবো।
রেড কালারটি আমি রাখবো না, পুরোপুরি আমি একটু ভিন্ন কালারে যেতে চলেছি। এরপরে স্যাচুরেশনটা আমি মাইনাস করে দেবো, মাইনাস। আচ্ছা, মাইনাস করে দিলে একটু ফটোতে একটু উজ্জ্বলতা আসছে, ভালো লাগছে। আচ্ছা, লুমিনেন্সটা একটু আমি বাড়িয়ে দেবো, 30 করে দেবো, 30। লাইটটা একটু বাড়বে, 30 বা 30, হ্যাঁ 30 করে দিলাম। এরপরে যেটা করতে হবে, গ্রিন কালারটা যে হিউটা রয়েছে, হিউটা করতে হবে +100 করতে হবে গ্রিনটা। আচ্ছা, স্যাচুরেশনটা আমি যেহেতু আমি গ্রিন রাখবো না, সেই জন্য স্যাচুরেশনটা পুরোপুরি কমিয়ে দেবো। স্যাচুরেশন গ্রিন পুরোপুরি কমিয়ে দিলাম। আচ্ছা, এরপরে লুমিনেন্স মাইনাস রাখবো, পিছনে উজ্জ্বলতা বেশি হয়ে গেছে, এই জন্যে এই যে পেছনে ব্যাকগ্রাউন্ডটা যেহেতু গ্রিন ছিল, তো গ্রিনের লুমিনেন্সে আসতে হবে। লুমিনেন্স এখান থেকে আমি -26, -27 বা 7 করে দিলাম। এরপর চলে আসতে হবে ব্লু। এই যে শার্টের কালারটা রয়েছে সেটি হচ্ছে ব্লু কালার। তো এইটি করতে হবে কি, এই ব্লু কালারে এসে আমি এটা চেঞ্জ করতে পারবো, আমি অ্যাকোয়া ব্লু করব, অ্যাকোয়া ব্লু বা অ্যাকোয়া গ্রিন বলা চলে। তো আচ্ছা, এখান থেকে আমি -100 করে দেবো। আচ্ছা, দেখুন ঠিক যেরকমটা আপনারা থাম্বনেলে দেখতে পাচ্ছেন, সেম টু সেম সেই রকমই ফটোটি এগিয়ে যাচ্ছে। এরপর স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দেবো, একটু বলতে 79 করে দেবো, একটু বাড়াবো। অতিরিক্ত দিলে আবার খারাপ লাগার ব্যাপার রয়েছে। 79 করে দেবো, 79। আচ্ছা, 72, 78 করে দিলাম। আচ্ছা, লুমিনেন্স এখানে কন্ট্রোলে আছে, সেই জন্য এটাতে আমি হাত দিলাম না। আচ্ছা, এখান থেকে আপনাকে ডান করে দিতে হবে। তো এরপর একটু জুম করে দেখে নেব ফটোটাতে, যে আসল যে ক্লিয়ারিটি, যে জলজলে ভাবটা, চকচকে ভাবটা ফটোর মধ্যে কিন্তু নেই। তো সেই জন্যে এই যে নেক্সট টুল, এইখানে ক্লিক করতে হবে, এইটাই। আচ্ছা, এখানে ক্লিক করার পর শার্পনিংটা একটু বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দিলে কী হবে, দেখো ফটোতে একটা জলজলে ভাব এসছে, জুম করে দেখলে বুঝতে পারবে। আচ্ছা, এখান থেকে মাইনাস করলে নর্মাল, প্লাস করলে একটু জলজলে ভাব চলে আসছে। আচ্ছা, এবার যে কালার নয়েজ রয়েছে, কালার এদিক ওদিক ফেড হয়ে যায়, হ্যাঁ, যে কালারগুলো সেটিং করা হলো সেগুলো ফেড হয়ে যায়। তো সেগুলো একটু নয়েজ করার জন্যে নয়েজটা একটু বাড়িয়ে দিতে হবে। এই যে এইটা একটু বাড়িয়ে দিতে হবে, নয়েজ রিডিউকশন, নয়েজটা একটু বাড়িয়ে দিতে হবে, হালকা বাড়াতে হবে। আচ্ছা, তো ফটোটি কমপ্লিট হয়ে গেল, দেখতে পাচ্ছেন ফটোটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল।